হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু চন্দ্রিমা রান্নাঘর। আমার রকমারি রান্না খেতে ইচ্ছে করলে ইউটিউবে গিয়ে লিখুন চন্দ্রিমা রান্নাঘর আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলে। আমার নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অন করতে ভুল করবেন না। আজ আমি তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে জুকিনি, এক বিদেশি সবজি বাঙালি স্টাইলে রান্না করব। এবার জুকিনিগুলোকে কেটে নিচ্ছি। আমি এর চোচা ছাড়াবো না, এটাকে আপনারা চোচা ছাড়িয়েও রান্না করতে পারেন, চোচা না ছাড়িয়েও রান্না করতে পারেন। এইভাবে করে আমি জুকিনিগুলোকে কেটে নিচ্ছি। দেখুন, এই জুকিনিটা বোটাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, একদম পুরো কুমড়োর মতো বোটাটা দেখে মনে হবে কুমড়ো, আর ভেতরটা কাটার পরই মনে হবে বেগুন। দেখুন, বেগুনের মতো নরম আর ছোট ছোট দানা রয়েছে। এটাকেও আমি একইভাবে কেটে নিচ্ছি। আর লাগবে পেঁয়াজ আর টমেটো। এখানে আমি দুটো বড় টমেটো নিয়েছি আর একটা বড় পেঁয়াজ নিয়েছি। নিয়ে নিচ্ছি 10-12টা মেথি। মেথি অল্পই দেব, বেশি মেথি হলে তেতো হয়ে যাবে। আর নিচে হাফ চামচ সাদা জিরে, হাফ চামচ মৌরি, দুটো কাঁচা লঙ্কা, 6-7 কোয়া রসুন। এবার নিয়ে নিয়েছি 1 চামচ আদা, আর হলুদ নিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ। শুকনো লঙ্কার গুঁড়ো নিচ্ছি 4 চামচের হাফ চামচ। লবণ আপনারা স্বাদ মতো নেবেন। আর লাগবে সর্ষের তেল। আমি রান্নাটা করব সর্ষের তেলে। চিংড়ি মাছ দিয়ে জুকিনি রান্নার জন্য প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমি চিংড়ি মাছগুলো বেছে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার চলুন রান্নাটা দেখে নিই। কড়া চাপিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গিয়েছে। এবার কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, মেথি আর মৌরি। এবার ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। এবার পেঁয়াজগুলোকে একটু বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা প্রায় বাদামি ভাজা হয়ে গিয়েছে। এবার কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার দিয়ে দেব 1 চামচ আদা বাটা, আর রসুনটা থেতো করে নিয়েছি, রসুনটা পেস্ট করে নিই। থেতো করে নিলে রসুনের টেস্টটা অনেকটাই বেড়ে যায়, আর চোচাগুলোও কিন্তু আমি ফেলিনি। রসুন আর আদাটা দিয়ে আরও মিনিট খানেক নাড়াচাড়া করে নেব। মিনিট খানেক নাড়াচাড়ার পরে এবারে দিয়ে দিচ্ছি হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়োটা। একটু জল দিয়ে দেব, একটু জল দিয়ে গুলে দিলে পুড়ে যাওয়ার চান্সটা কমে যায়। এবার মশলাটাকে একটু টাইম কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গিয়েছে, ওপর দিয়ে তেল ভেসে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। টমেটোটা দিয়ে একবার নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এবার ঢেকে দিচ্ছি। টমেটোটা যত টাইম নরম না হয়ে যায় তত টাইম এটাকে রান্না করব। দেখুন, টমেটোটা নরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি জুকিনিগুলো। জুকিনিগুলো দিয়ে মশলার সাথে জুকিনি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবার দিয়ে দিচ্ছি জল। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি এখানে 2 গ্লাস জল দিয়ে দিলাম। জলটা হালকা গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে তরকারির সাথে জলের সাথে চিংড়ি মাছটাকে মিশিয়ে দিচ্ছি।
এবারে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে ফিরে আসছি। 5 মিনিট বাদে ঢাকটা খুললাম। এবার নেড়েচেড়ে দেখে নেব সব কিছু সেদ্ধ হয়েছে কিনা। সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে, তরকারিটা তৈরি হয়ে গিয়েছে। এবার নামাবার আগে দিয়ে দিচ্ছি ওপর দিয়ে ধনেপাতা। ধনেপাতা কুচোনোটা ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে এবার দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। 1/2 চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম। ধনেপাতা কুচোনো আর আমচুর পাউডারটা দিয়ে একবার নাড়াচাড়া করে ঢেকে রাখলেই তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে জুকিনি। এটা পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে। এই রেসিপিটা আপনারা ঘরে তৈরি করুন। খুব সুন্দর এক রেসিপি, নতুন এবং হেলদিও। আপনাদের অশেষ ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে। আর অনুরোধ রইল লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্যে। আর চলি, ভালো খান, সুস্থ থাকুন।